নিজের সংসারের প্রতি ভালোবাসা আর ঘর গোছানোর নেশা যদি কারো থাকে, দেখবে যতই তুমি পরিশ্রম করো না কেন তোমার ক্লান্তি লাগবে না। তো হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কোথা থেকে দেখছো বলো, আশা করছি ভালোই আছো। আজকে তোমাদের জন্য ভিডিওটা আমি দুপুর থেকে স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ সংসারের সমস্ত ঘরের কাজকর্ম বাসি সমস্ত কিছু সেরে নিয়ে আজকে আমি আগে স্নান সেরে নিয়েছি। স্নান সেরে পুজো করে তারপরে আমি রান্নাঘরে ঢুকবো। তার কারণ হচ্ছে যেহেতু আগের দিন ছিল ষষ্ঠী আর আজ হচ্ছে সোমবার, আর যেহেতু ষষ্ঠী ছিল, ষষ্ঠীর দিন আমাদের বাড়ির নিয়ম চিড়া মুড়ি এই সমস্ত খেতে হয়। সেই জন্য পরের দিনকে আমার খুবই ক্লান্ত লাগছিল, ওই জন্য আজকে সকাল সকাল বাসি কাজ সেরে দুটো ভাত বসিয়ে দিয়েছিলাম আর সকালে জলখাবারে অল্প করে ভাত খেয়েছিলাম। সেই জন্য ভাত ডালটা আমার আগেই হয়ে গেছে। তারপরে আমি বর যেহেতু বাজারে গেছিলো সেই জন্য একটু দেরিও হয়ে গেছে, তাই ভাবলাম আজকে আগে সব রেডি করে রেখে স্নান সেরে তারপরে আমি রান্নাঘরে আসবো। তা এই সময় আমি দেখো রান্না করছি, এটা হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছটা ভেজে আমি তুলে রাখছি। আজকে বর বাজার থেকে এনেছিল পাবদা মাছ, মাছের ডিম এনেছিল, ছোটো ছোটো চিংড়ি মাছ, পাট শাক, আরও কিছু সবজি। তো এগুলো সব বাজার থেকে নিয়ে এসেছিলো। তার মধ্যে যেগুলো রান্না করব সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে কাটাকুটি করে গুছিয়ে রেখে আমি চলে গেছিলাম স্নানে। এবার স্নান করে এসে পাবদা মাছটা করে নিলাম। আর এখন দেখছি, দেখো এখন তোমরা, আমি এখানে মাছের ডিমের বড়াটা ভেজে নিচ্ছি। আর মাছের ডিম কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি, আর কিছুটা ডিম আমি ওই ডালের সাথে খাবো বলে না এরকমভাবে ভেজে নিচ্ছি। বেশ গরম গরম ভালো লাগে, বেশ করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ডিমগুলো ভেজে নিয়েছি, যেটা খুব ভালো লাগে। আর ছোটো চিংড়ি মাছ দিয়েও একটু বড়া করে নিচ্ছিলাম। ডালের সঙ্গে একটু বড়া হলে ভালোই লাগে আমার, তাই এই দু রকমের বড়া করেছি। আর দেখো এখন আমি করছি পাবদা মাছের ঝাল। কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই পাবদা মাছের ঝালটা ভীষণই ভালো লাগে। সর্ষে বাটা তো ভালোই লাগে পাবদা মাছের, কিন্তু এই ঝালটাও খেতে ভালো লাগে। আমার ছেলে আবার ও এই ঝালটা খেতে চায় না, মানে ওর একটু ঝাল লাগে, সেই কারণে ওর জন্য পাবদা মাছটা ভাজা রেখে দিয়েছি। আর আমাদের দুজনের জন্যই এই পাবদা মাছের ঝালটা করছি। লাস্টে একটু ধনেপাতা দেওয়া হয়, এটা খেতেও, এটা দিয়েই কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। তা পাবদা মাছের ঝালটা আমার হয়ে গেছে। তারপরে আমি দেখো পাট শাকটাও বসিয়ে দিলাম। আর পাট শাকটা আমি করেছি হচ্ছে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে। তার মধ্যে ছেলে খিদে পেয়ে গেছে, ও পাট শাক খাবে না বলছে। তা পাট শাকটা কমিয়ে রেখে এসে ওকে আমি ভাবলাম তাহলে ভাতটা খাইয়ে দিই, যেহেতু মাছ হয়েছে। এবার মাছ হলে ওকে মাছ বেছে খাইয়ে দিতে হয়, সেই জন্য আমি ওকে মাছ বেছে খাইয়ে দিচ্ছি দুপুরে। তারপরে ওকে খাইয়ে আমি সোজা চলে গেলাম রান্নাঘরে, সমস্ত কাজ সেরে বাসন ধুয়ে আমিও খেতে বসে পড়লাম। দেখো কি কি হয়েছিল মেনুতে: পাবদা মাছের ঝাল, পাট শাক ভাজা, মাছের ডিমের বড়া, চিংড়ি মাছের বড়া, এগুলো দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা আজকে আমি শেষ করলাম। তা তোমাদের বাড়িতে দুপুরে কী কী রান্না হয়েছিল কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। আজ এই পর্যন্ত, টাটা।